নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমার আগের ভিডিওতে আপনারা দেখেছেন বিহার রাজ্যের নালন্দার ধ্বংসাবশেষ। আর নালন্দা ধ্বংসাবশেষ ছাড়া একদিনে আপনারা এখান থেকে কি দেখবেন তা থাকছে আজকের ভিডিওতে। হ্যাঁ, আমরা নালন্দা ধ্বংসাবশেষ দেখে একটি টোটো নিয়ে বেরিয়ে গেলাম সাইট সিনগুলো করতে। প্রথমে চলে আসলাম হিউয়েনসাং মেমোরিয়াল দেখতে। চলুন দেখে নেওয়া যাক। এই হলো হিউয়েনসাং মেমোরিয়াল। আমি এখন দাঁড়িয়ে আছি হিউয়েনসাং মেমোরিয়াল নালন্দায়। এই হিউয়েনসাং মেমোরিয়ালটা মধ্যে আপনারা দেখতে পারবেন ভিতরে মিউজিয়াম আছে। মিউজিয়ামে হিউয়েনসাং সম্পর্কিত তার তথ্য সম্পর্কিত বিভিন্ন জিনিস সেখানে সংরক্ষিত আছে। হিউয়েনসাং মেমোরিয়াল দেখে আমরা চলে এলাম শ্বেতাম্বর জৈন মন্দির দেখতে। খুব সুন্দর একটি প্রতিষ্ঠান, চলুন দেখে নেওয়া যাক। এরপর আমরা চলে এলাম নালন্দা শিল্পগ্রাম ঘুরতে। এই হলো নালন্দা শিল্পগ্রাম। এই হলো নালন্দা শিল্পগ্রাম। আমরা এখন নালন্দা শিল্পগ্রামে ঢুকে এখানকার শিল্প কারুকার্য যে সমস্ত মূর্তি বানানো আছে সেগুলো। এখানে শিল্পীরা নিজ হাতে বিভিন্ন রকম পাথরের মূর্তি, স্টোন ডাস্ট মূর্তি ও অন্যান্য শিল্পকলার কাজ করে পর্যটকদের কাছে খুব কম দামে বিক্রয় করছে। আপনারাও চাইলে প্রিয়জনদের জন্য উপহার কিনে আনতেই পারেন। এই মূর্তিটা খুব সুন্দর। এখন যে স্থানটিতে পৌঁছালাম সেটি হলো জৈন ধর্মের শেষ তীর্থঙ্কর ভগবান মহাবীরের জন্মস্থান। দাঁড়িয়ে আছি মহাবীরের যে জন্মস্থান, সেই জন্মস্থানে দাঁড়িয়ে আছি। এই জন্মস্থানেই একটি জৈন মন্দির তৈরি করা হয়েছে। এবার আমরা প্রবেশ করছি নালন্দা ধ্বংসস্তূপ থেকে উদ্ধার হওয়া ব্ল্যাক বুদ্ধ দর্শন করতে। এখানে আমরা এসেছি ব্ল্যাক বুদ্ধ দর্শন করতে। নালন্দা খনন কার্যের সময় যে ব্ল্যাক বুদ্ধ পাওয়া গেছিল সেটা এখানে সংরক্ষণ করা হয়েছে এবং এখানে পূজা অর্চনার ব্যবস্থা করা হয়েছে। অনেকে এখানে তেলিয়া ভাণ্ডারও বলে, অনেকে তেল চড়ায় তার মনস্কামনা পূরণের জন্য। আমরা এখানে সে ব্ল্যাক বুদ্ধ দেখলাম এবং আপনাদের দেখালাম। ব্ল্যাক বুদ্ধ দর্শন করে আমরা টোটো ছেড়ে দিলাম। এবার গাড়ি নিয়ে নালন্দা থেকে 10 কিলোমিটার দূরে পাবাপুরীতে পৌঁছে গেলাম। এই হলো পাবাপুরী জল মন্দির। প্রচুর দর্শনার্থী প্রতিদিন এখানে আসেন এই মন্দির দর্শন করতে। খুব সুন্দর একটি জায়গা। সরোবরের মাঝখান দিয়ে গিয়ে মন্দিরে প্রবেশ করতে হয়। এই মন্দিরের স্থাপত্য ও ডিজাইনের সঙ্গে অমৃতসরের স্বর্ণ মন্দিরের অনেকটাই মিল পাওয়া যায়। একটু দেখে নিন। দাঁড়িয়ে আছি
এই রাজগীর থেকে 18 কিলোমিটার দূরে জল মন্দির, যেটাকে পাবাপুরী জল মন্দির বলা হয়। শেষ তীর্থঙ্কর মহাবীরের সমাধিস্থল, অর্থাৎ এখানেই তিনি মোক্ষ লাভ করেছিলেন। এটাকে কেন্দ্র করে এই সুন্দর মন্দির আছে, জৈন মন্দির। আমরা সেটি দর্শন করলাম। চারিদিকে খুবই সুন্দর পরিবেশ, শাপলা ফুল ফুটে আছে, শাপলা আছে, যে এখানে সুন্দর একটা উদ্যানের মতন ব্যবস্থা আছে। খুব ভালো লাগলো। আপনারাও আসবেন, এখানে ঘুরে দেখবেন, তবে সন্ধ্যার সময় আসলে বেশি ভালো লাগবে। এই মন্দিরটি মূলত মহাবীরের নির্বাণ লাভের স্থান, অর্থাৎ এখানেই ভগবান মহাবীর সমাধিস্থ হয়েছিলেন। ভিডিওটি এখানেই শেষ করছি। আবার দেখা হবে পরের কোনো ভিডিওতে। আর ভিডিওটি দেখে ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।